শেয়ার মার্কেট তো লাগাতার নিচের দিকে যাচ্ছে, একটু ওপরে ওঠে তো নিচের দিকে নামে তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আচ্ছা, আজ থেকে 5 বছর আগে কেউ কি জানতো যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে মার্কেটের এই দশা হবে? কেউ কি বলতে পারবে 2025 সালের পর 2030 সালে কিংবা 2035 সালে আর এরকম খারাপ অবস্থা হবে না, আরো একটা হর্ষদ মেহতা হবে না? এই গ্যারেন্টি কেউ দিতে পারবে কি? মিউচুয়াল ফান্ডে তো অনেক কথাই শোনা গিয়েছিল, 5 বছরে ডবল হয়ে যাবে, 20% রিটার্ন হবে, 17% রিটার্ন হবে। কিন্তু দেখুন, মিউচুয়াল ফান্ডের ঢাক যারা পিটিয়েছিল, প্রশ্ন করে দেখুন না একবার তারা কি উত্তর দেয়। আসলে ইনভেস্টররা বড্ড বেশি লোভী হয়, তাদের এই লোভকেই কাজে লাগিয়ে আজকের এই অবস্থা হয়েছে। কে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে তার লোভে পড়ে যেখানে সেখানে ইনভেস্ট করা হয়েছে। ইনভেস্ট নিশ্চয়ই করতে হবে, সেভিংস জীবনের সবচেয়ে বড় বন্ধু। একমাত্র সেভিংসই পারে জীবনকে মধুর করে তুলতে। কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা না করে যেখানে সেখানে ইনভেস্ট করা নির্বুদ্ধি তার পরিচায়ক। একটা সুন্দর বিল্ডিং বা একটা সুন্দর ব্রিজের কথা ভেবে দেখুন, তাদের সুন্দর করে বানানোর আগে ভিতটাকে মজবুত করা হয়েছে। ভিতকে মজবুত না করে যদি ইমারতটি নির্মাণ করা হতো তাহলে সেটা ঝড় কেন, শুধু একটা দমকা হাওয়াতেই ভেঙে পড়তে বাধ্য হতো। ঠিক এভাবেই আমাদের সেভিংসের ভিতটাকেও আগে মজবুত করতে হবে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট এইসব জায়গায় নিশ্চয়ই ইনভেস্ট করব, কিন্তু আগে সিকিউর ইনভেস্ট করব, তারপরে। সিকিউর ইনভেস্ট মানে এফডি, আরডি, এলআইসি এই সমস্ত জায়গায় রিটার্ন কম হলেও এখানে রিস্ক কম রয়েছে, তাই এখানে ইনভেস্ট করতে হবে সবার আগে। ম্যাচুরিটি অ্যামাউন্ট টাইম মতো পূর্ব নির্ধারিত সুদ সমেত ফেরত হবেই, এরকম ইনভেস্টমেন্টকেই আমরা মজবুত ভিত বলে গণ্য করি। সন্তানের পড়াশোনা, মেয়ের বিয়ে, অবসরকালীন পেনশন এইসব কিছুকে নিয়ে তো আমরা জুয়া খেলতে পারি না। যারা মিউচুয়াল ফান্ড করে মেয়ের বিয়ে দেবে ভেবেছিল কিংবা রিটায়ারমেন্টের পর পেনশন পাবে ভেবেছিল, তাদের এখন মাথায় হাত। কবে যে মার্কেট উঠবে তা কেউ জানে না, কিন্তু যারা শুধু মিউচুয়াল ফান্ডের কথা ভাবেনি, সেভিংসের ভিতটাকে আগে থেকে মজবুত করেছিল, তারাই বুদ্ধিমানের কাজ করেছিল। মার্কেটের পতনে তাদের লস হচ্ছে ঠিকই, কিন্তু সর্বস্ব তারা হারায়নি। তাদের মেয়ের বিয়ে কিংবা সন্তানের উচ্চশিক্ষা থেমে নেই। আমি আবারও বলছি, মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট নিশ্চয়ই করব, কারণ তা না করলে ইনভেস্টমেন্টের বৃদ্ধিতে স্পিড আসবে না। বুস্টের কাজ করাতেই মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, কিন্তু ইনভেস্টমেন্টের ভিতটাকে আগে মজবুত করব, মানে সিকিউর ইনভেস্টমেন্টে আগে যাব, তারপর আমরা মিউচুয়াল ফান্ড বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করব। নির্দিষ্ট কিছু গোলকে সামনে রেখে প্রতিটি ইনভেস্টমেন্ট আমাদের করতে হবে, এটাই হলো ইনভেস্টমেন্টের আসল কথা।